ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার। আজ আমি আপনাদের শোল মাছের কালিয়া করে দেখাচ্ছি। এটি খেতে একদম মাংসের স্বাদে হয়েছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবে শোল মাছ রান্না করলে সত্যি খেতে খুব সুন্দর হয়। এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, আদা, কয়টা রসুনের টুকরা, ধনেপাতা, টমেটো টুকরা করে নিয়েছি, আলু, গাজর এবং কারি পাতা। নিয়েছি 5টা শোল মাছের পিস, যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। লবণ দিয়ে নিলাম, হলুদ দিলাম, সামান্য পরিমাণে তেল দিয়ে এটা আমি ভালো করে মেখে 15 মিনিট রেখে দিব। পুরো 15 মিনিট এটা আমি ঢাকা দিয়ে রেখে দিব। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে তার মধ্যে প্রয়োজন মতো সরষের তেল আমি দিয়ে দিলাম। আলু এবং গাজর টুকরোগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। এবার আমি শোল মাছের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। শোল মাছের টুকরোগুলোকে আমি ভালো করে ভেজে নিব, যাতে মাছের আঁশটা গন্ধটা না থাকে। সাথে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাও আমি ভেজে নিচ্ছি মাছের সাথে। ভেজে নেওয়ার পর এগুলো আমি তুলে রাখলাম আলাদা পাত্রে। জিরা দিলাম, ভাজা আলু আর গাজরগুলো দিয়ে দিলাম, টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম, ভালো করে আবার সবগুলো নেড়ে নিচ্ছি। লবণ দিলাম প্রয়োজন মতো, হলুদ দিলাম, জিরা দিলাম, জিরা পাউডার, লঙ্কার গুঁড়ো দিলাম, লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা রঙের জন্য, ঝোলটার রং খুব সুন্দর হবে। এবার আমি সবগুলোকে মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম, থেতো করে নিয়েছি, এটা আমি বাটি নাই, থেতো করে নিয়েছি। এরপর আমি গরম উতলানো জল আমি দিয়ে দিলাম, ধনেপাতা দিলাম, কারি পাতাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম, মাছ আর পেঁয়াজের টুকরোগুলো ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম, গরম মশলা দিলাম, ছয় 7 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা রেখেছিলাম। এবার তুলে প্রয়োজন মতো সামান্য চিনি দিলাম, ঢাকা খুলে সামান্য চিনি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আমার শোল মাছের কালিয়া তৈরি হয়ে গেছে। ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলাম।